নমস্কার, দেখুন দইয়ের ভাঁড়ের মধ্যে আমি 10টা ফুলের চারাগুলো বসিয়েছিলাম। প্রচুর ফুল দিয়েছে, কিন্তু এখন গাছগুলো শুকিয়ে গেছে, তার কারণে আলাদাভাবে পরিচর্যা করা দরকার। আমি সমস্ত গাছগুলোকে টেনে তুলে সব দেখুন মাটিগুলোকে ঝাড়িয়ে ফেলছি। তারপরে বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে গোলাপ গাছ আর ডালিয়া ফুলের চারা কিনে এনেছিলাম। বরকে যখনই বলি না কেন গোলাপ গাছ কিনে আনতে, ওর যেন একটা বিরক্তিবোধ। গোলাপ ফুল কী হয়, পূজায় তো লাগে না, কিছু না, আর দেখতে তো সুন্দর লাগে। গোলাপ আবার কারোর না ভালো লাগে, তাও তো এনে দিতে চাইছে না। তার জন্য আমি ওকে কয় হাটে বলে বলে ও যখন আনলো না, আমি আজকে যেয়ে কিনে আনলাম। দেখুন, ছেলে বউ ভাতের অনুষ্ঠান ছিল, চা কফি যেই ভাঁড়গুলোতে খেতে, ওই ভাঁড়গুলোকে এনে দেখুন সমস্ত সাজিয়ে রেখেছে। মা, তুমি ওইগুলোয় গাছ লাগাবে? তো বললাম রাখো। আর এখন ওই গাছগুলো আমি বসাবো না, গোলাপ গাছ আর এই ডালিয়া ফুলের, কারণ নার্সারি থেকে আনার সাথে সাথে যদি গাছগুলো বসিয়ে দেই মাটিতে, গাছগুলো শুকিয়ে মারা যাবে, তার কারণে। আর দেখুন 10টা ফুলের চারাগুলো আমি এখন কেটে ফেলবো, শিকড়গুলোকে আলাদা করে কেটে ফেলবো। তার আগে মাটিটা রেডি করে ফেলছি। শিমকুচি আর নিমখোল দিলাম, আর কিছু দেব না। দিয়ে এতে মাটির মধ্যে মিশ্রণ করে সামান্য জল দিয়ে এবার গাছগুলোকে বসিয়ে দেব। দেখুন গাছের শিকড়গুলোকে আলাদাভাবে কেটে ফেললাম। এতে কি হয়, এই যে কাটার ফলে সমস্ত ডাল থেকে প্রচুর পরিমাণে ডাল বেরাবে, সেখান থেকে আপনি অনেক ফুল পাবেন। দেখুন 3-4টা ডাল একদম কেটে দিয়েছি, এইগুলো থেকে আবার অনেকগুলো ডাল বেরাবে, অনেক ফুলও পাবেন আপনি। নমস্কার, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।